সমস্যা নেই, আমরা আপনাকে চেঞ্জ করে দেব। তো এই জন্য প্রত্যেকটা ক্যাটাগরি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। এবার আসি আমাদের ওয়েবসাইটে একটু ব্রাউজ করে দেখি। এখানে হচ্ছে উইকলি ফিচার, উইকলি সবচেয়ে বেশি যেসব প্রোডাক্টগুলো লাইক পাবে সেগুলো এখানে চলে আসবে। এই জায়গায় আসার ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনাদের প্রোডাক্টগুলো সেলিংয়ের সম্ভাবনা একটু বেড়ে যাবে। তারপরে এখানে লেটেস্ট প্রোডাক্টগুলো আমরা দেখতে পারবো, অর্থাৎ সর্বশেষ যে প্রোডাক্টগুলো আপলোড হবে এবং অ্যাপ্রুভ হবে সেগুলো এখান থেকে দেখা যাবে। রেজিস্ট্রেশন করার জন্য যেটা করতে হবে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, প্রত্যেককে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো হতে পারে আমি ডকে অলরেডি সেটা লিখে রাখছি। তারপরে এখানে একটু বলে দিচ্ছি, ইউজার নেমটা আপনাকে অবশ্যই 4 থেকে 15টা অক্ষরের ভিতরে দিতে হবে। সেখানে হয়তো বা অক্ষর এবং নাম্বার দুটো মিলতে পারে, তবে 15 অক্ষরের বেশি যেতে পারবে না এবং মাঝখানে কোনো প্রকার স্পেস রাখা যাবে না। স্পেস রাখলে আপনাকে বারবার এরর দেখাবে এবং মেসেজ প্রোভাইড করবে। এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং ইমেল দিতে হবে। অবশ্যই আপনার ইউজ করেন এরকম একটা ইমেল, কারণ একটা ভেরিফাই মেল আপনার এখানে চলে যাবে। ওইটাকে আপনি কনফার্ম করার পরে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, এছাড়া লগ ইন করতে পারবেন। এরপর আপনার ফুল নেমটা অবশ্যই এখানে দিবেন। তো আমরা একটা অ্যাকাউন্টে লগ ইন করে লগ ইন করার পর মূলত আপনারা আপনাদের বোর্ডটা কিভাবে দেখতে পাবেন, অর্থাৎ উপরে আপনাদের নোটিফিকেশন এবং মেসেজ বক্সগুলো দেখতে পাবেন। আপনাদের যদি কোনো প্রকার মেসেজ করে কোনো ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনারা মেসেজ বক্সে সরাসরি এটা সংখ্যা আকারে দেখতে পাবেন এবং নোটিফিকেশন বক্স যেটা আপনি সফট রিজেক্ট, হার্ড রিজেক্ট কিংবা কোনো কাজের জন্য হায়ার হন সব কিছু এটার মাধ্যমে পাবেন। আর সেটিংস থেকে আপনি যেটা পাবেন আমাদের টোটাল ড্যাশবোর্ডটা, সেটিংসে প্রেস করার সাথে সাথে ড্যাশবোর্ডটা দেখতে পাবেন, এখানে মেসেজগুলো দেখতে পাবেন। যদি সফট রিজেক্ট করা হয় এখানে রিভিউ নামে একটা অপশন আছে, এখানে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন যে আপনাকে সফট রিজেক্ট করা হয়েছে। বাট সেই কারণটা যদি জানার জন্য আপনাকে আসতে হবে এই জায়গাটাতে, এখানে রিভিউতে প্রেস করতে হবে। রিভিউতে প্রেস করলে এই জায়গায় আপনি সেই রিজনটা দেখতে পাবেন এবং সেই অনুসারে কাজ করে ফাইলটাকে আবার সাবমিট করতে হবে আপনার। সাবমিট করার পর যদি আমরা মনে করি যে সেটা এবার পারফেক্ট, সেক্ষেত্রে আমরা অ্যাপ্রুভ করে নিই। ফাইল আপলোড করার জন্য আপনি এই পাশে একটা অপশন পাচ্ছেন আপলোড অ্যান আইটেম, এখানে প্রেস করবেন। অথবা এটা ছাড়াও আরেকটা অপশন আছে উপরে, এই জায়গায় ক্লিক করলে সরাসরি আপনি আপলোড অ্যান আইটেমটা পাবেন, এখান থেকে আপলোড করতে পারবেন। এরপর চলে আসি প্রোফাইল সেটিং। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। কাজ পাওয়ার জন্য একটা প্রোফাইলের কিছু ওভারভিউ অনেকটাই হেল্প করে দেয়, অনেকটাই আপনাকে উপকার করবে এবং আপনার ওইভাবে প্রোফাইলটাকে সাজাতে হবে। আমরা ওডেস্ক কিংবা ফ্রিল্যান্সারে কি একটু খেয়াল করছি কীভাবে প্রোফাইলগুলো সাজায়, কারণ ম্যাক্সিমাম ওডেস্ক বা ফ্রিল্যান্সারে আমাদের অ্যাকাউন্ট আছে, ঠিক সেই অনুপাতে আমাদের সাজাতে হবে। আমি একটু সেটিংস থেকে ঘুরে আসি কীভাবে সেটাকে সাজাবো। প্রোফাইল পিকচার, অনেকেই সেখানে বেশ নানা ধরনের ইমেজ দিয়ে থাকে, অনেক ইমেজ দেয় না, বাট কাজ পাওয়ার জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট। একটা প্রোফাইল পিকচার পারে আপনি খুব সহজে একটা কাজ, প্রোফাইল পিকচারটাকে যেন খুব ভালো হয় সেটার দিকে মাথায় রাখবেন, সেটার দিকে নজর রাখবেন। সেটা হচ্ছে যে স্মাইলি একটা ভাব থাকতে হবে, খুব সুন্দর একটা ইমেজ থাকতে হবে। আমরা প্রোফাইল পিকচার, বেস্ট প্রোফাইল পিকচার দিয়ে যদি সার্চ করি বলে বেশ কিছু ইমেজকে দেখতে পাবো যেগুলো আসলে পারফেক্ট। ওইখান থেকে দেখে ওই ধরনের একটা ইমেজ দরকার হলে তুলে ওইখানে দিয়ে দেবো এবং সেই সাইজটা হবে 130 বা 130, 130 বা 130। আপনারা হয়তো অনেক বড় একটা ইমেজকে দিয়ে দেবেন, যেটাকে আমাদের ফাংশনে একটা অটোমেটিক সেটাকে ছোট করে নিবে। যখন ছোট করবে তখন দেখা যায় যে আপনার যে রেশিওটা সেটা ঠিক থাকবে না, হয়তো আপনার ইমেজটাই ভালো করে বোঝা যাবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, নিজ থেকে আমরা সবাই তো পারি ইমেজকে ইচ্ছে মতো রিসাইজ করতে, তাই না? 130 বা 130-এর একটা ইমেজকে নিজেরা তৈরি করে নেব। 150 করে দিছিলেন না, 130 টা সিলেক্ট করলাম, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে কোম্পানির নেম, অর্থাৎ আপনি নিজস্ব একটা কোম্পানি ক্রিয়েট করতে চাইলে এখান থেকে আপনি সেই কোম্পানিটার নাম দিতে পারেন। এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনার ফুল নেমটা এখানে দিয়ে দেবেন। প্রোফাইল হেডলাইন, সেটাতে থাকবে হচ্ছে আপনার টাইটেলটা, আসলে আপনি কোন বিষয়ে অভিজ্ঞ, লাইক গ্রাফিক্স ডিজাইনার এটা একটা টাইটেল করতে পারেন, অথবা লোগো ডিজাইনার একটা টাইটেল করতে পারেন। এই ধরনের ভালো কিছু টাইটেলকে আপনারা দেখার চেষ্টা করেন, গ্রাফিক্স ডিজাইনার কী ধরনের টাইটেল দিচ্ছে, তো সেগুলোকে আপনারা ট্রাই করে ওইখান থেকে দেখে নিজের মতো করে এখানে উপস্থাপন করবেন। আপনার নিজস্ব একটা কোম্পানি যদি ক্রিয়েট করতে চান, আপনার কোম্পানিকে হাইলাইট করতে চান, সেক্ষেত্রে কোম্পানি নেমটা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, এটা রাখতে পারবেন, তাদের নেম তারা সমস্যা নেই, প্রোফাইল ডেসক্রিপশন। প্রোফাইল ডেসক্রিপশন এখানে কি থাকবে, এখানে হচ্ছে আপনি কি কি কাজগুলো পারেন খুব ভালো সেগুলোকে উপস্থাপন করবেন। কারণ
ক্লায়েন্ট এসে সর্বপ্রথম আপনার প্রোফাইলটাকে দেখবে, সেই প্রোফাইলটাকে দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনার সাথে নক করে কথা বলবে, কথা বলতে চাইবে এবং আপনাকে হায়ার করবে। তো এখানে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ভালোভাবে কীভাবে উপস্থাপন করা যায় সেটার দিকে নজর। আর প্রত্যেকে যেটা করবেন, প্রোফাইলটাকে সাজায় নেবেন সর্বপ্রথম। প্রোফাইলটাকে যদি না সাজান সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, এখানে ফাইন ডিজাইনার, একটা ক্লায়েন্ট আসলো, সে ফাইন ডিজাইনারে গেল, যাওয়ার পরে দেখেন সে প্রত্যেকটা ডিজাইনারকে এখান থেকে দেখতে পাবো। এখানে আসার পর এই যে ডিজাইনারগুলো দেখা যাচ্ছে, ইমেজ এবং তাদের খুব ভালো একটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে, হয়তো বা সে ভালো লাগে এখান থেকে হায়ার করে নিতে পারে, অথবা তার প্রোফাইলটা দেখতে পারে। নিচের দিকে একটু আসি, দেখেন এখানে কোনো ইমেজ নেই এবং তার কোনো ডেসক্রিপশন নেই, তাই না? ক্লায়েন্ট এসে ভাববে যে সে কোনো কাজই করে, অথচ আপনি খুব ভালো ট্রাই করছেন। এখানে আপনার ইমেজ নেই কোনো ডেসক্রিপশনে, তাই সে ভাববে যে আপনি কোনো কাজ করেন না, তাই আপনাকে বাদ দিয়ে সে অন্য কোনো একজন ডিজাইনারকে খোঁজার চেষ্টা করবে। সো এটার দিকে নজর দিতে হবে। এখানে আসি, দেখেন ক্লায়েন্ট কি দেখতে পাবে, কোন কোন জিনিসগুলোকে আপনাকে নজর দিতে হবে। ভিউ প্রোফাইলে ক্লিক করলে ক্লায়েন্ট আপনার টোটাল প্রোফাইলটা দেখতে পাবে, ওটা আপনি কি কাজ করছেন, ফিডব্যাক, ইভেন কমেন্টস সব দেখতে পারবে। এখানে আসার পর টোটাল আইটেম বাম পাশে শো করতেছে, অর্থাৎ এই পার্সনটা কতটা আইটেম অলরেডি তৈরি করছে, 13টা আইটেম তৈরি করছে। টোটাল সেল, এখন কোনো সেল নেই, টোটাল কমেন্টস, কোনো প্রকার কমেন্টস আসেনি, তার লোকেশনটা দেখা যাচ্ছে এবং তার এখানে টপ সেলিং প্রোডাক্টগুলো দেখা যাবে। এখন কোনো সেল নেই, এটা দেখা যাচ্ছে। এখানে আসি, সে চাইলে পোর্টফোলিওতে ক্লিক করে তার কাজগুলোকে দেখতে পাবে, এগুলো তার কাজ। প্রত্যেকটা কাজকে চাইলে ভিউ করে দেখতে পারবে, লাইক এখানে আসলো তার কাজটা দেখতে। আপনাদের প্রোফাইলগুলোকে এভাবেই ভিউ করবে, এভাবে ভিউ করে আপনাদের কাজ দেখে তারপর আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে নতুন কোনো কাজ দেওয়ার জন্য। এখানে আসলাম, আসার পরে দেখেন প্রত্যেকটা কাজকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে ক্লায়েন্টও দেখতে পাবে এবং সে চাইলে বেশ কিছু স্ক্রিনশট সেগুলোকে দেখে দিতে পারবে। এখানে ক্লিক করার সাথে সাথে নতুন ট্যাবে যে স্ক্রিনশটগুলো আছে প্রত্যেকটা স্ক্রিনশট দেখা যাবে। এরপর নিচে দেখেন আমাদের একটা লাইক সিস্টেম আছে, আপনারা সবাই চেষ্টা করবেন যে এখানে যদি ভালো লাগে ডিজাইনটা লাইক এবং শেয়ার করতে, কারণ আপনাদের সবাই দায়িত্বই ওয়েবসাইটটাকে এবং আমাদের মার্কেট প্লেসটাকে একদম টোটাল ওয়ার্ল্ডের সাথে তুলে ধরা। এখানে আসি, এখান থেকে আমরা কি করতেছি, লাইকে প্রেস করে দেখেন কতগুলো লাইক হচ্ছে সেটা কাউন্টটা করতেছে। এরপরে আইটেম ডেসক্রিপশন, এখানে হচ্ছে আপনার টোটাল আইটেমটাতে কি কি ইউজ করছেন। আমরা একটু খেয়াল করি এখানে কি কি বলা আছে, দেখেন যে পিকচার আইটেমের ভিতরে বলা আছে সে ইজিলি এটাকে এডিট করতে পারবে। এটা ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য যত ধরনের কথা বলা যায় সব কিছু এখানে নিয়ে আসবে, এটাও অনেক ইম্পর্টেন্ট আপনার প্রোডাক্টটা সেলিংয়ের জন্য। তারপর দেখেন সে বলে দিচ্ছে যে কতটুকু প্রিন্টিংয়ের জন্য যাবে এবং গ্রিড কতটুকু দেওয়া আছে। এটা মানে হচ্ছে আপনি তার প্রিন্টিং সাইট সম্পর্কে তাকে ক্লিয়ার করে দিচ্ছেন। আপনি তাকে যদি যত বেশি ক্লিয়ার করতে পারেন আপনার সেলিংটা ঠিক ততটাই আসবে। এখানে সিওএমআইটি কালারে আছে, 300 ডিপিএ আছে, প্রিন্ট রেডি ফরম্যাট, এ টু জেড সব ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে। তার পাশে দেখেন ফিজ ডিফাইন কয়টা আছে সেটাও বলে দিচ্ছে এবং তার ফন্ট কি কি ফন্ট ইউজ করছে এবং সেগুলো যে ডিফল্ট ফন্ট সেগুলো সহ উল্লেখ করে দিচ্ছে। আপনারা সবাই আপনাদের প্রোডাক্টগুলোকে এভাবে নিয়ে আসতে হবে। এরপর দেখেন এখানে আবার নতুন একটা ফিচার আছে যেটা অন্য জায়গায় নেই, বিশেষ করে গ্রাফিক ফিভারও সেটা নেই, সেটা হচ্ছে গেট এক্সট্রা অফার। আপনি ভিজিটিং কার্ড বানাইছেন এখানে, বাট আপনি শুধুমাত্র ভিজিটিং কার্ড না, আপনি লোগো বানাতে পারেন, খুব ভালো। সেটা তো ক্লায়েন্টকে জানাতে হবে, যদি তাকে জানাতে পারেন সেক্ষেত্রে সে আপনাকে এটার জন্য হায়ার করবে। তো সেটা জানানোর জন্য একটা এক্সট্রা অফারের সিস্টেম আছে। দেখেন আই উইলের পরে সেখানে অলরেডি খালি, তার মানে সে কিছুই পারে না, এটা ছাড়া কিছুই পারে না, এরকম কিছু বোঝাচ্ছে না।